প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ, প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। রাঙ্গির খালের দীর্ঘসূত্রতা, মন্ত্রীর হুঙ্কারে কি মিলবে মুক্তি? পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ? দেশ জুড়ে তীব্র বিতর্ক। রাম মন্দিরের অনুদান চুরিকাণ্ড, সিসিটিভি ফুটেজ দেখে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী ও চালক সহ গ্রেফতার ৮। জুড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে ভ্যানেজুয়ালা, ২৩৫ প্রাণহারি। শিলচরের রাঙ্গির খাল সংস্কার প্রকল্প নিয়ে মন্ত্রী কৌশিক রায়ের কড়া অবস্থান প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৪ বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পের ধীর গতি এবং ঠিকাদারের গড়িমসি নিয়ে মন্ত্রী যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, তা শিলচরবাসীর দীর্ঘদিনের ক্ষোভেরই প্রতিফলন। নগর উন্নয়ন দপ্তরের নতুন দায়িত্ব পাওয়ার পর মন্ত্রীর এই তৎপরতা শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে আশার আলো দেখাচ্ছে। অনেকে মনে করছেন মন্ত্রীর এই কঠোর অবস্থান নিঃসন্দেহে সময় উপযোগী। তবে প্রশ্ন উঠছে, এর আগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা সংশ্লিষ্ট আধিকারিকরা যদি শুরু থেকেই এমন সচেতন ও কঠোর হতেন, তবে আজ শহরবাসীকে এমন ভয়াবহ জলাবদ্ধতার অভিশাপ ভোগ করতে হতো না। প্রশাসনের গাফিলতি আর ঠিকাদারের উদাসীনতায় ৪ বছর পার করাটা সত্যি দুর্ভাগ্যজনক। মন্ত্রী এখন পুরো প্রকল্পের কাজের রিপোর্ট তলব করেছেন, যা প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শিলচরবাসীর প্রত্যাশা কেবল হুঁশিয়ারি নয়, বরং দ্রুত কাজের সমাধান। প্রশাসনিক এই সক্রিয়তা কত দ্রুত কার্যকর রূপ নেয় এবং রাঙ্গির খাল সংস্কারের মাধ্যমে মানুষ কবে নাগাদ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পান, এখন সেটাই দেখার বিষয়। আপনি আজিৰ ভিতৰত মোক দিয়কচোন কিমান করসপন্ডেন্স আপনি ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন আৰু কাৰ কাৰ লগত কেতিয়া কৰিছে। আৰু এই চৰকাৰৰ কন্ট্ৰাক্টৰ বেছ চৰকাৰ নহয়, কন্ট্ৰাক্টৰৰ সুবিধা মতে কাম হ'ব, এইটো এই ডিপাৰ্টমেণ্টটো নচলিব। কন্ট্ৰাক্টৰে যি ক'ব সেইটোৱে হ'ব নেকি, যে আমি এইটো পোৱা নাই বুলি? কি আছে করসপন্ডেন্স মিটিঙত দেখুৱাওক, সব মিটিং 4 বছৰ ৱাৰ্ক অৰ্ডাৰৰ পৰা আজিলৈকে কি করসপন্ডেন্স দেখুৱাওক, কেতিয়া কৰিছে আপোনালোকে? 4 বছৰ যিদিনা কাম ৱাৰ্ক অৰ্ডাৰ দিছে তাৰ পিছতে আপোনালোকক দিব লাগিছিল ইউটিলিটি শিফটিং। আপোনালোক কিয় জানুৱাৰী মাহত দিব ইউটিলিটি শিফটিঙৰ কাৰণে? কিয় ইমান দেৰিকে ইউটিলিটি শিফটিং হ'ব? পাসপোর্ট নাগরিকত্বের আকাট্য দলিল নয়। বিদেশ মন্ত্রকের এই সাম্প্রতিক ঘোষণা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি ও রাজনৈতিক চাপানুতর। সরকারের দাবি, পাসপোর্ট মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণের নথি বা ট্রাভেল ডকুমেন্ট, যা ভারত সরকারের সম্পত্তি এবং যে কোনো সময় তা প্রত্যাহার করে যেতে পারে। সুপ্রিম কোর্টের আগের পর্যবেক্ষণ অনুযায়ী ভোটার আইডি বা আধার কার্ডের মতো পাসপোর্টও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় বলে সরকারের এই অবস্থানকে বিরোধীরা নাগরিক পরিচয় নিয়ে এক নতুন সংকট হিসেবে দেখছে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী নেতারা প্রশ্ন তুলেছেন, পুলিশি ভেরিফিকেশনের কড়া স্তর পেরিয়ে পাওয়া এই পাসপোর্ট যদি নাগরিকত্বের পরিচয় না হয়, তবে একজন নাগরিকের আইনি স্বীকৃতি ঠিক কোন নথিতে মিলবে? এই ঘোষণার ফলে সাধারণ মানুষের মধ্যে নাগরিক অধিকার হারানো নিয়ে এক গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ নগদ অনুদান ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় এক বড়সড় জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় প্রাথমিকভাবে 2 জনের গ্রেফতারের খবর সামনে এলেও তদন্তের গভীরতা বাড়তেই মামলার গতি প্রকৃতি বদলে যায়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিক শ্রী কৃষ্ণমোহনের লিখিত অভিযোগের ভিত্তিতে
অযোধ্যার রাম জন্মভূমি থানায় একটি সুনির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে গঠিত 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি ঘটনার প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়ার পরপরই পুলিশি তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এই কড়া পদক্ষেপের অংশ হিসেবে পুলিশ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মূল অভিযুক্ত লবকুশ মিশ্র এবং অনুকল্প মিশ্র সহ এফআইআর এ নাম থাকা মোট 8 জনকেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের সূত্র অনুযায়ী এই চুরির ঘটনার নেপথ্যে কাজ করেছে মন্দিরের ভেতরেরই একটি চক্র। ধৃত 8 জনের মধ্যে 6 জনই ছিলেন সরাসরি মন্দিরের অনুদান গোনার কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মী। এছাড়া এই চক্রে সামিল ছিলেন অনুদান গণনাকারী দলের তত্ত্বাবধায়ক তথা এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী সুভাষ চন্দ্র শ্রীবাস্তব এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের প্রাক্তন গাড়ি চালক রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব। মন্দিরের স্ট্রং রুম এবং অনুদান সংগ্রহ বাক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সময় এই বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান অলংকার সরানোর চাঞ্চল্যকর দৃশ্য হাতে নাতে ধরা পড়েছে। ধৃতদের বিরুদ্ধে চুরির পাশাপাশি ফৌজদারি ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া বিভিন্ন নথিপত্র এবং পেন ড্রাইভের তথ্য খতিয়ে দেখে এসআইটি বর্তমানে এই চক্রের আর্থিক লেনদেনের উৎস ও এর পেছনে আর কোনো প্রভাবশালী মাথা জড়িয়ে রয়েছে কিনা তা জানার জন্য ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ভেনেজুয়েলার উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। সরকারি ও আন্তর্জাতিক সূত্র মতে এই দুর্যোগে এখন পর্যন্ত 235 জন প্রাণ হারিয়েছেন এবং 4,300 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতায় লা গুয়াইয়া এবং রাজধানী কারাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অন্তত 100টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। এছাড়া দেশের প্রায় 250টি বহুতল আবাসিক ভবন, উপকূলীয় হোটেল এবং মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।